কালু তুই করবি না টালু মালু, তুই আমার বাইশতে মত থাকবি। এই বাড়ির জমি 3 ভাগ হবি, 3 ভাগের 2 ভাগ আমার আর 1 ভাগ হলো তোর আব্বার। তোর আব্বা তো আগেই পটল তুলতে রে বেটা শালা, আর এখন তো জমি তুই লেটা করিস। এই কানাল দিয়ে বাইরে তোর খাল বালে আবার উঠি ফেলা দেবো কলাম। যাও চাচা কথা সাবধানে ফেলো, তুমি খাল বা উঠি ফেলাবে না, আর আমি কি বসে বসে আঙুল চষবো না, তাই না? এই জমির ভাগ তুমি যতটুকু পাবা আমার বাপও ততটুকু পাবো। বাপ মরছে তাতে কি হয়েছে, আমি তো আছি নাকি, আমি পাবো ওই অর্ধেক। কালু বাপের বুঝতে কথা কইস না, ভালো তো করাম। আমি কথা করছি না, ভাই সে যাবো না, হালারা কিন্তু কোথায় কোথায় বেশি করতেছে। ভাই মারামারিটা না করলে হয় না, আমার কিন্তু ভয় করতেছে। তুই মারামারি যে না করিস, তুই জমি ভাবি করে তুই কি ঘাস খাস না গরু খাস? হ্যাঁ গেল ভাই, আমি তাই কিছুই খাইনি। আচ্ছা ঠিক আছে, তোর কিছু খাওয়া লাগবে না, আগে মারামারি কর। ঠিক আছে ভাই, আমি হানি যাচ্ছি। কিলে চাচা গেল কোনে? ওই একটু আইবের গেছে। এই একটা কাম হলো, এই সিরিয়াস সময় চাচা আইবে, চাচাকে আইকে জ্ঞান কিছু নাই। হ্যাঁ কালু ভাই তুমি জানো না, এই আব্বাই বিপদ দেখলি তখন আকাশ আপে কিনে নেই দে। তোর সুর এখন নরম হইলো কেরে, এখন তোর পয়সা দেবো, তোর ঠেয়াবি কিনা রে? আমার আগামী কথা রেখে দেয়, আগে শান্তি নাই, দাঁড়িয়ে মার্জেন্সি কারণে আমার আঘাত হবে। কালু ভাই তুমি দেখে পাইতেছো না, আমার বারবার করে একা একা পাঠা দিচ্ছ, একা একাকে মারামারি করা যায়, আমার ভয় করে না? আরে পাগল, মারামারি দিয়ে তো আমিও ভয় পাই রে। যা তুই মারামারি কর, মারামারি করবে যা, যদি কিছু একটা হয়ে যায় আমি আসি তো, আমি দেখবো না। যা মারামারি কর, দুইজনে যদি মারামারি করবে যাই তাহলে এই জমি জমা গুলা দেখবে না কিটা? তাও ঠিক, তাহলে তুমি মারামারি করো, তোমার জমি জমা আমি দেখবো না। তুই তো বিছনাই মতো লোক, তুই মারামারি দিয়ে ভয় পাস। যা মারামারি দিয়ে ভয় কিসে? চাচা আমরা যে জমি পাবো ভাগ করে দাও তাড়াতাড়ি। কিসের জমি তোমারে? এই সংসারের বড় আমি, কাজ আমি বেশি করছি। আমার ভাই মরে গেছে, ওই জমি তোমার ভাগ বিরাদির অংশ আমি পাবো। তোরা তো জমি জমা করিস কি? আরে এই জমির 1 ভাগ তোরা পাবি আর 2 ভাগ আমরা পাবো। ওই চাচা সবই বুঝলাম, তুমি এই সংসারে পরিশ্রম বেশি করছো, বাপ চাচার সাথে থাকছো, ভালো কথা। তাই বলে 2 বিঘা জমি, তাহলে তুমি যদি 1.5 বিঘে নাও আর আমরা 2 ভাই, আমাকে 8 বিঘিতে হয়। তোমার একটা গাঁজা খুঁড়ে ছাওয়াল, ওর 1.5 বিঘিতে জমি কি করবি? আমাকে মিলমিশ করে দাও, তাই তো হয়ে যায়। তোমার গাঁজা খুঁড়ে ছাওয়াল, তুমি এত জমিতে কি করবা? আমি তোর বিড়ি খাই, আমি গাঁজা খাই, আজকে তোর আড্ডি মারে সব ভেঙে ফেলাবো। তোর শক্তি কিন্তু বেশি পাইনি, এত চেঙ্গি ভেঙে হলাম কিন্তু আমি। তোর কি সমস্যা, কি তোর কি হয়েছে? কি হয়েছে মানে? তুই কিনা তুই গম বাড়ির বাড়িতে সেটা আমাদের কি, আমাদের পারিবারিক ব্যাপারে তুই আইছিস কে? তোর না রে, আরে আমার রাতে একটু ডিউটি ছিল, দেখে আমি ঘুমাইছিলাম। আদা তোরা মারামারি করে কিন্তু চাচামেচি করিস না, আর ওই একটু মানুষজন ডাহিয়ে মিলটিল করি নে, ওই লোকজন ডাহিয়ে আর 2টা আমিন টামিন ডাহিয়ে জায়গা জমি ঠিকঠাক করে নে। আগলাম আউকাউ করিস না, আমি এখন ঘুমাবো, সবার আউকাউ করিস না কলাম। লাতিন তো ঠিকই কইছে, এটা আমি নিয়ে আসে মাপজুপ করে জমি তুমি বুঝে দাও, আমাকে বুঝে দাও। আচ্ছা আমি তোর খবর দিবি দে, কিন্তু 2 ভাগ আমার 1 ভাগ তোর, আর আমিনের টাকা তুই দিবি, আমরা পারবো না। চুপ কর। আচ্ছা ঠিক আছে, আমিনের টাকা আমি দেবো না। আচ্ছা দাদা আমি নেই গা, মারামারি অনেক সমাপ্ত, আমি আসুক তারপর দেখা যাবে না। শোনো, এই বাংলাদেশের ভিতর আমার মতো আমি এই পৃথিবীতেই নাই। আমি যে জায়গা খুঁটে গাড়ি, ওই জায়গাতে খুঁটে উঠিনের মতো এমন কোন লোক নাই। বাপের বেটা হলো অয়াহুনির পাই নাই, বুঝলাম। আমি বাংলাদেশের জমি একটু কমই মারি, কি জানি বাংলাদেশের মানুষজন একটু গাড় তেরা। আমি বেশিরভাগ আমেরিকা, লন্ডন, জাপান এই জায়গায় জমি টমি একটু বেশি মাপি। এই যে পৃথিবীর যত রাষ্ট্র আছে সমস্ত ভৌগোলিক সীমানা কিরাম আছে, এই ধারাই আমি মাপিছে। আর শোনো, এই যে ভারত, পাকিস্তান আর কাশ্মীরের যে ধামেটা বাইরে রয়েছে, কার জন্য পাচ্ছে? আমার জন্য পাচ্ছে, কারণ আমার একটু হাদিয়া কম দিছিল, বুঝছো? আমরা যে নেপালের প্রধানমন্ত্রী এত ফোন করলো, 1 সপ্তাহ আগে জমি মাপির গেছিলাম, 2 দিন পরে শুনলাম যে নেপালের প্রধানমন্ত্রী কি পলাইছে, ওই হাদিয়া একটু কম দিছিল, বুঝছো? আমার মতো আমি কোথাও খুঁজে পাবে না। চলো তোমাদের জমি ঠিকঠাক মতো মাপিয়ে দেবো না, আগে জমিতে যাই তো, চলো।
আল্লাহ 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 আল্লাহ। এই এটা কারণে আমি বাংলাদেশে জমি মাপতে আসি না। এই সারাদিন বৃষ্টি নাই, এখন বৃষ্টি নামা শুরু করলো, তাহলে জমি কিভাবে মাপবো? মনে হয় থামিছে, এই করো চেয়ার মেয়ার সব ফেলাও, আর কার কোনখানে জমি কও, মাপিছি তাড়াতাড়ি কও। এই বৃষ্টি থামিছে কেন? বৃষ্টি তো নতুন করে শুরু হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জমি আমি দেব না, এবার করে এই মাপো গা। এই চাষার ভিতরে মনে হয় ঝামেলা আছে, কিভাবে জমি বাই করা লাগে সেটাও আমার ভালো করে কায়দা করা আছে, বুঝছো? আল্লাহ আল্লাহ, যা করার করো গা, এনে দে কারণ আনতো। এ দাঁড়াই আমি চাচা কি কইলো না কইলো ওই কথা তুমি কান দিও না। কাগজে কলমে যা আছে নকশা তুমি ওইভাবে দেখে গায়ে বিভাবে মাইকে দাও, বৃষ্টি হইতেছে। চুপ করো তো, বৃষ্টি তাতে কোনো সমস্যা হলো? যবু বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে, 1 ঘন্টা ধরে বেড়া আছে, কোনো অসুবিধা নাই। আমার যে সহির মাপ আছে ওই সহির মাপ দিয়ে সুন্দর করে মাপে খুঁজে গাড়ি দিয়ে যাচ্ছে, কোনো টেনশন করার দরকার নাই। আমি যে জায়গা খুঁজে মাপ দিয়ে গাড়বো এমন কোনো বাংলাদেশের প্রতুপ নাই যে ওই খুঁজে তাই নিয়ে উঁচে হারি আবার আর এক জায়গায় নিয়ে যা গাড়বি। চুপ করো, খালি বেশি পর 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 করে এই আসার পর তুমি গল্প শুরু করছো, এত চাটাংবাজি গল্প করে পাও, আমি জমি মাপো। নেদাই, তুমি কি বলছিলে আমার কথা জমি 2 ভাগ ভাড়া দেওয়া লাগবে? আল্লাহু আকবার। হ্যাঁ বা চুপ করো তো, হবে না, কামা হবে না। হ্যাঁ কাজ তো হবে নাই, কাগজে কলমে যা আছে তাই। আমিন শুরু করো। শুরু করো কি হয়ে গেলে? এই গাড়িটা একটু সরাও, আস্তে একবার দাও, বসি এই গাড়ি সরা দাও। দুই চোখে মাপে যা পালাম, পকাত কুকুর সকাত সুকুর, বুঝছো? জমি তো এই আর তো নাই নাকি? না আর নাই, কাগজ কলমে যা আছে তাই। আর তো নাই, তাহলে জমি মোট কয়বার? জমি হলো মোট 3 ভাগ। জমি হলো 3 ভাগ, এইটুক হলো কালু, ওরে পুলু হয়ে গেল কেন? কালু, আর এইটুক হলো চাচা, তাহলে মাঝের টাকা। মাঝে একটু সাপের হবে দাঁড়া আমি। আল্লাহু আকবার। ওই চাচা আমি ভিতরে বেশি জমাজমি করো না, আমি নাইছে যেটা সঠিক সেটা ভাগ করে দিবে না। চাচা তুমি বেশি বোঝো না, আমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ আমিন, ভেড়াই আমিন। প্রথমটুক হলো কালুর, পরেরটুক হলো তোমার চাচার, মাঝেরটুক হচ্ছিল বাথায়, তাহলে এইটুক হলো আমার, বুঝছো? এ আমি মাঝের টুক জমি তোমারও বিক্রি করিয়া। আরে বুকা, বুঝলি না, দুইজনের 2 ভাগ তো দিলামই, মাঝেরটুক পড়ে থাকে, তাহলে এইটুক যদি দুইজনের যে কোনো একজনের দিবে যায় তাহলে মারামারি পেশাশেটি লাগিয়ে যায়। অঙ্কের সূত্রে আছে যেটুক বাইসিয়ে থাকি ওইটুক হলো আমিন গেলে, মানে আমার দোয়া, মানে গরিব এতিমের দোয়া। এইটুক নিয়ে আমি বাংলাদেশের জমি ওই জানি একটু ফাঁক ঠাক আছে ওই জায়গাতে তো ঢুকু দিয়ে মানে ঠিকঠাক করে দেবো, বুঝছো? বুঝছি তো বুঝছি, আমিন জমি তো মাপা মিললো না। হ্যাঁ, তুমি জানো না যে এটা বাংলাদেশের জমি, বাংলাদেশের জমি মাপা এত সহজ না, বুঝছো? আর একজনের আইল আর একজনের ভিতর দিয়ে থুই দিছো, সহজে কি মেলে? এই জন্য আমি বাংলাদেশের জমি মাপতে আসি না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের খারাপ, এই জমিরও আইল কুটা ঠিক নাই। শোনো, যেটুক বাঁচিছে ওটুক আমার নামে দিয়ে দাও, টাকা একটু বেশি করে দাও না। আল্লাহু আকবার। এই চাচা, এই ধেরাই আমি টাকার কাছে দুর্বল না, আর ডিলিভারও না করে না। তোমার টাকা দেওয়ার নাই খোঁজ, আর তুমি আগেই জমি দাও করতেছো না? জমির যে দাম জানো তুমি? জমি এত সস্তা নাকি? হ্যাঁ, আরে আমার আব্বার জমিটুক দিয়ে দাও, 200 টাকা 10 টাকা বাড়াতে বলে। চুপ কর, দেখতেছি। তাহলে এইটুক চাচার বাইরে আসো। এটা রাই থামো, আমরাও টাকা বাড়া দেবো 500। ও আচ্ছা, না না না, এইটুক হচ্ছে কালুর। তাহলে শোনো, চাচারও যেটুক কালুরে সেইটুক, বুঝছো? সমান সমান করে দিছি, আর যেটুক বাইসলো এইটুক হচ্ছিল আমারই খা, ঠিক আছে? যাতে কোনো জ্ঞান না লাগে। ঝামেলা লাগবি না, মানে তুমি আল্লাহু আকবার কয়া আমাকে জমিগুলো নিয়ে গেলে, আমাকে চাচা বাইস্তের জমি তুমি মাঝখান দেশের কিনা? এই চতুর্থ বাক্য তুমি আসবে কে? চতুর্থ ক্রম মানে তোমরাই তো আমার ডেকে নিয়ে আসলে, আর তোমাকে মিলটা করার জন্যই তো আমার একটু চুরি চামারি করাই লাগবি। আমি তো আমারই কলা গুলো, এই তুমি দাঁড়াইছিস কে? ওই বসা তারও জমি এক খবর নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো মাস্টার, সারা পৃথিবীর জমি মাপি কোনো জয় ঝামেলা নাই, আর এই বাংলাদেশের জমি মাপে আসলি লেটা সব ঝামেলা ইরা ভিতর উঠা বাজি থাকে। এই জমি মাপে আসলি আমার মার খাওয়া লাগে, ইরা আমার দড়ি মারিছে। আর এই বাংলাদেশের জমির ভিতর সব লেটা, আর বাংলাদেশের মানুষ ওই লেটাই। এর একটা পুক্ষ বিচার চাই তোমার কাছে, তুমি পুক্ষটা দুধ তুরি পুক্ষ না, সূক্ষ্ম মতো বিচার করে দাও। আর কি সূক্ষ্ম বিচার করবো দেরাই, বাংলাদেশের সিস্টেমে এরকম। আমাকে বাংলাদেশের মানুষের ভিতরে অহংকারে ভরা, সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য চাচা হইতে মারামারি করে হাসপাতালে বেডে পড়ে থাকতি, তাও একজন আর একজনের 1 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে দিবি না।
অথচ নিয়ম ছিল কি, মিলেমিশে যার যেটা ন্যায্য অধিকার সে সেই রকম ভাবে ভোগ করবে, এটাই নিয়ম ছিল। কিন্তু এই অহংকার হিংসার কারণে সামান্য পরিমাণ জমি এরা ছাড়তে চায় না, এরা মারামারি করে। মাঝখান থেকে তৃতীয় পক্ষ সেটা দেখে আনন্দ নেয়। তোমাকে একটা গল্প বলি, দুইটা ইঁদুর দুই টুকরো গোস্ত নিয়ে মারামারি করছিল। তখন তারা সেই মারামারি মীমাংসা করার জন্য একটা বানরের কাছে যায়। তখন সেই বানর তাদের সেই সুযোগ নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন রকম ওসিলায় সেই পুরো মাংসটি খেয়ে ফেলে। তো তাদের অবস্থা সেরকম হয়েছে, নিজেরা নিজেরা কিন্তু চাইলেই মিলে যেতে পারে, কিন্তু সেটা না করে ভিতরের অহংকার থেকে তারা কি করবে, তৃতীয় পক্ষকে ডেকে আনবে। তখন সেই তৃতীয় পক্ষ এসে তাদের সেই সুযোগ নিয়ে সেই তৃতীয় পক্ষ সেই ফায়দা লড়বে। এই যে মাস্টার, তুমি কি কথাটা আমার নিয়ে ইঙ্গিত করলে? আমি কিন্তু কিছুই খাইনি, শুধু মায়েরটুকুই খাইছি। হে মাস্টার, আমরা তোমার চেয়ে কম বুঝি না। আমার বাপের জমি কষ্ট আমি বেশি করছি, এই জন্য জমি আমি একটু বেশিই পাবো। এই চাচা, আমার বাপ কি কম কষ্ট করছে নাকি? আমার দাদির আগে আমার বাপ মরে গেছে, এই জন্য কি বিরাদের অংশ তুমি পাবা? হ্যাঁ, জমি এলো অল্প একটু, তুমি যদি 3 ভাগ নিয়ে নাও আর 1 ভাগে আমাকে হয়। এই কালু, 3 ভাগ কি? 2 ভাগ, 2 ভাগ আমার 1 ভাগ তোর। তাও বিকা সমান সমান হবি। এতে মাস্টার এই চেঁচামেচি থামাবের দায় আমি বাড়ি খাইছি মাথায়। মার তো খাবি রে, আমার করে বাড়ি যাওয়া তোর কি? যেই যাও মাস্টার, যেই যাও, সলা করে ব্যবহার দেখছো, এই জন্যই সলা করে মীমাংসাটা হচ্ছে না। সবাই চুপ কর, সবাই চুপ করো, আমি এখন কিছু কথা কই। চাচা, এই যে পাশেই গোরস্থান দেখছো, একজন 3 হাত জায়গা নিয়ে শুয়ে আছে, আর তোমরা এত জায়গা নিয়ে চাচা ভাইসের সাথে দ্বন্দ্ব করতেছো, এটা কি ঠিক? তোমরা এই সামান্য জমি নিয়ে এরকম মারামারি করতেছো, মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ এসে ফায়দা লুটতেছে। আর খালি তো তোমরা না, বাংলাদেশে অধিকাংশ জায়গায় বিষয়টা লক্ষ্য করা যায় যে এই জায়গা জমি নিয়ে চাচা ভাইস্তে বাপ ছেলের মধ্যে এমন মারামারি পর্যায়ে চলে যায় যে চাচার হাতে ভাসতে খুন হয়, ভাসতে হাতে চাচা খুন হয়, আবার বাপের হাতে ছেলে পর্যন্ত খুন হয়। কেন এগুলো হবে কেন? আসলেই এটা নিশ্চয়ই কিয়ামতেরই আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের পূর্বে যে ব্যক্তি খুন হবে সে ব্যক্তি জানবে না সে কেন খুন হলো, আর যে ব্যক্তি খুন করবে সে ব্যক্তি বুঝবে না যে সে কেন খুন করলো। আমাদের চোখের সামনে এরকম ঘটনা এখন অহরহ হচ্ছে, তারপরও মানুষ দেখে শিক্ষা নেয় না। 3 টাকার জন্য 9 টাকার মামলা পর্যন্ত তারা লড়ে, কিন্তু এটুক চিন্তা করে না সবাই যদি মিলেমিশে একটা সমাধানের মাধ্যমে শেষ করে তাহলে কিন্তু শেষটা সুন্দরই হয়। সুতরাং অনেক কথাই বলা যায়, আমার শেষ অনুরোধ, তোমরা এই জমি নিয়ে এই সমস্ত পাল্টাপাল্টি মারামারি না করে নিজেদের মধ্যে একদম ন্যায় অনুযায়ী সমান সমান ভাগ করে সুন্দরভাবে জীবনযাপন করো, সেটাই ভালো হবে। আর এই যে একজন ধান্দাবাজ আমিনকে তোমরা নিয়ে এসেছো, ওর কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করো। আমার টাকা পয়সা লাগবে না, ওরা মিলিঝিলি থাক, এই ভালো হবে না। আর আমার ওই যে মোদি ইন্ডিয়া থেকে বারে বারে ফোন দিচ্ছে জমি মাপার জন্য, আমি বরং ওখানেই চলে যাই, আপনারা থাকেন। আমি যে চেঁচামেচি থামানোর জন্য গেলাম, আমার যে মানলো এই লাথিং বিচারটা, মানে লাস্ট ফিনিশিং যে বিচার, এটা তো হলো না। ওরা চাচা ভাইস্তে মারামারি করতেছিল, তুমি মাঝখানে মারামারি গেছো কে? আর মারামারি ঠেয়াবের গেলি মারি তো এটা খাওয়াই লাগে। আচ্ছা বুঝছি, লাথিং আমারই দেওয়া লাগবে না, আর বিচারের সারা